দেখেন ভাই, একটি জিনিস কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা যে গানটি শুনে এই লোকটিকে পাগল বলে আখ্যায়িত করছিলেন, এই লোকটি কি আসলে আদৌ একজন পাগল নাকি এই লোকটি একজন সুস্থ সবল মানুষ? আসুন তার সম্পর্কে সত্য তথ্যগুলো একটু জানার চেষ্টা করি। আমি যারা লোক তোমরা জানো না, রাত জেগে করি কাস্টমারদের মধ্যে ঘুমাই না। বাম পাশের ছবিতে চুল কালার করা, হাতে ছুরি পরা যাকে দেখতে পাচ্ছেন, এবং ডান পাশের ছবিতে UAV1 নামক যন্ত্রটি যে হাতে ধরে আছে, এই দুজন একই ব্যক্তি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম জের আলোক রায়হানের কথা। অনেক গান লিখছি, তোমাদের উদ্দেশ্যে হুরের গান বলছি, যাকে ফুসকা গান বা হুররে র‍্যাপ সং গানের শিল্পী হিসেবে চেনেন। আপনারা জানলে অনেকটা অবাক হয়ে যাবেন, এই জাইর আলোক রায়হান একজন প্রোগ্রামার এবং ওয়েব ডেভেলপার। বর্তমানে কানেক্ট স্টুডিওর কোর ফাউন্ডার সে। ইভেন এই ছেলে স্ক্রিবল আর্ট নামক একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্ট কম্পিউটার রোবট তৈরি করে। সে একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার। কিন্তু কেন সে হঠাৎ করে ছাপরি হয়ে গেল? নিজের পজিশনটা অনেক ভালো, কিন্তু সে রুচিহীন পোশাক, নিজের লুক এবং আপত্তিকর লিরিক নিয়ে জ্ঞান গান গাইলেন। আমি যতটুকু বুঝলাম তার চ্যানেলে আমি গিয়েছিলাম, সে কয়েকটি ভালো ভিডিও বানিয়েছে। ভিডিওগ্রাফি, এডিট গুলো অসাধারণ ছিল। এই ফুসকা গান বাদে বাকি গানগুলো ভালোই ছিল, কিন্তু ভাইরাল হয়নি। মূলত এই লোকটি অনেক কষ্ট করেছে, কিন্তু যখন দেখছিল ভালো জিনিস মানুষ পছন্দ করে না, তখন সে এরকম রুচিহীন একটা গান গেয়ে ভাইরাল হয়ে গেল। সে প্রমাণ করে দিল এই যুগে মানুষ ভালো জিনিস পছন্দ করে না। পাবলিসিটির জন্যই সে এই কাজটা করেছে। আই হোপ আপনারা জাইর আলোক রায়হানের সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন। এটাই কিন্তু চরম বাস্তবতা ভাই। আমরা যদি কোনো একটি ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সেটা আপনারা মন ভরে দেখবেন না। তবে একটি বাজে জিনিস, একটি খারাপ জিনিস কিন্তু মানুষের সামনে প্রতিনিয়ত ভাইরাল হয়ে যায়। আজকে জাইর আলোক রায়হান যদি এই গানটা না গাইতো, তাহলে কিন্তু তিনি ভাইরাল হইতে পারতো না। তাকে আমরা কেউ চিনতাম না। তিনি এমন একটি ড্রেস পরেছে, যে ড্রেসটি নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করা শুরু করেছে। এমন একটি গান গেয়েছে, যে গানটি নিয়ে মানুষ সমালোচনা করা শুরু করেছে। কারণ কোনোটাই কিন্তু ভালো ছিল না, রুচিহীন ছিল। 2023 সাল, যেখানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে, মানুষ এখন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেরকম একটি সমাজ বা সেরকম একটি দেশের মধ্যে রুচিহীন জিনিসটাই সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে কারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকছে, সেটা আপনার আগে দেখতে হবে। মানুষ এখন কোনটাকে ভাইরাল করতে চায়, সেটাও আপনার দেখতে হবে। আপনি যদি একটি ভালো জিনিস করেন, কোটি টাকা ব্যয় করে আপনি একটি ভালো জিনিস তৈরি করেন, তাহলে সেটা মানুষ দেখবে না। হাতে গোনা 2-4 জন লোক সেটা দেখে। বাকি সবাই বরাবরই অশ্লীলতার বিপক্ষে পোস্ট করলেও অশ্লীল জিনিসটাই খুঁজে বেড়ায়। কিছু কিছু মানুষের ফেসবুক টাইমলাইনের মধ্যে ঢুকলে দেখতে পারবেন মা বাবার প্রতি তাদের কি পরিমাণ ভালোবাসা। সেই সাথে রুচিযুক্ত পোস্ট আর অশ্লীলতার বিপক্ষে এত পরিমাণ পোস্ট দেখলে বুঝতেই পারবেন সেই লোকটি হয়তো কখনো বাজে কাজ করেনি। অথচ তার ফেসবুক ওয়াচিং এর মধ্যে ঢুকলে দেখতে পারবেন অশ্লীল ভিডিওগুলো তিনি প্রতিনিয়ত দেখে আসছিল। আজকে জাইর আলোক রায়হানের এই ঘটনাটি যদি আদৌ সত্য হয়েই থাকে, তাহলে কিন্তু আসলে বিষয়টা আমাদের জন্য অনেকটা লজ্জাকর। এত ভালো একজন লোক, মানে সফটওয়্যার ডেভেলপার সে, এই লোকটি হুট করে হুররে গান গেয়ে মানুষের সামনে সমালোচনায় চলে আসলো। এই হুররে গানটা তিনি কেন গাইল? শুধুমাত্র মানুষকে কি বিনোদন দেওয়ার জন্য, নাকি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখেন ভালো জিনিসের ভাত নাই? আমি আমার চোখে দেখা কিছু সংখ্যক মানুষকে দেখতেছি যারা অশ্লীল ভিডিও বানিয়ে যাচ্ছে, আর সেই সকল ভিডিওগুলো আমার এলাকার আশেপাশের ভাই ব্রাদাররা শেয়ার করে যাচ্ছে খুব বিনোদন সহকারে। আমরা জানি যে ভাদাইম্মা আমাদের পৃথিবী থেকে চলে গিয়েছে, তিনি অনেকদিন আগে কিন্তু অসুস্থ হয়ে মারা যান। আর সেই পৈতৃক সম্পত্তি থেকে কিছু সংখ্যক ভাদাইম্মা এখনো রয়ে গিয়েছে, যারা কিন্তু অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। ভাদাইম্মার মতো করে অ্যাক্টিং করার চেষ্টা করছে তারা, আর সেইগুলো মানুষের কাছে অনেকটা বিনোদনমূলক মনে হচ্ছে। তবে যখন এই বিষয়টি আমার সামনে চলে আসলো, জাইর আলোক রায়হানের গোপন তথ্যটা আমি জানতে পারলাম, তার আগের বাস্তবতাটা আমি জানতে পারলাম, তখন এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যেটা আমার কাছে মনে হচ্ছিল, হ্যাঁ, এই বিষয়টা সম্পূর্ণ বাস্তব, যে ভালো জিনিস মানুষ এখন পছন্দ করে না, মন্দ জিনিসটি, অরুচিকরপূর্ণ জিনিসটি কিন্তু মানুষ ভাইরাল করে। গানটার মধ্যে আমি কোনো লিরিক্সের আগামাথা কিচ্ছু পাই নাই, এটা সত্য কথা। এবং তার যে ড্রেস আপটা পরছিল, এটা দিয়ে আমি চিনি যে মেয়ে না ছেলে, আমি সেটাও বুঝতে পারিনি। তবে ফার্স্ট লুকে আমি বুঝছিলাম যে এটা বাংলাদেশের কোনো ছেলে না, এটা হয়তো বাইরের আফ্রিকান কোনো ছেলে। তবে যখন বাংলায় তিনি গান গাওয়া শুরু করলো, তখন বুঝতে পারলাম হ্যাঁ, তিনি তো বাঙালি, তবে বাইরের মতো সাজার চেষ্টা করছিল। এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়েছে, সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।